17 বছরের বেশি সময় কারাগারের অন্ধকুটিতে জীবন যাপন করতে বাধ্য হয়েছিলেন এবং যিনি উচ্চ আদালতের রায়ে নিরপরাধ প্রমাণিত হয়ে আজ মুক্ত হয়েছেন আমাদের সেই প্রিয় সহকর্মী বিএনপির অন্যতম নেতা জনাব লুৎফুজ্জামান বাবর। তাকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত করতে এসেছিলাম। লুৎফুজ্জামান বাবর এখন থেকে 17 বছর আগে যখন কারাগারে যান, টকবগে যুবক ছিলেন, তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। কন্ডেম সেলে রাখা হয়েছে। এই নিপীড়ন, এই অনিশ্চিত জীবন, 2টি মৃত্যুদণ্ড, 2টি মামলায়, একটি মামলায় যাবজ্জীবন, এই দুশ্চিন্তা, এই মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে যে ক্ষোভ বেদনা, এটা তাকে প্রায় বৃদ্ধ করে ফেলেছে। আমরা আল্লাহর কাছে শুকর করি যে মহামান্য আদালত তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় তাকে এইসব মামলা থেকে মুক্তি দিয়েছেন। গত 16 বছর ধরে অবিরাম লড়াই করেছে বিএনপি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে। এর ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্যে আমরা আমাদের লড়াইয়ের একটা পর্যায় অতিক্রম করেছি। ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে, প্রধান পলায়ন করেছে। আমরা এখন আমাদের সে এক দফার যা অন্যতম দফা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে কাজ, সেটা সম্পাদনের জন্য আমরা কাজ করছি। বন্ধুরা আমার, লুৎফুজ্জামান বাবর নেতা থেকে মুক্তি পেয়ে তিনি দারুণ অসুস্থ। এই অবস্থাতেও তার ঘরে, তার পরিবারের কাছে না গিয়ে তিনি এসেছিলেন তার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নতুন রাজনীতির প্রবক্তা, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, সমৃদ্ধির উপকার শহীদ জিয়ার বাজারে জিয়ারত করতে। আমরা তাকে সাথে নিয়ে আমরা দোয়া করেছি এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে আমাদের যেসব হাজার হাজার সহকর্মী জীবন দিয়েছে, শত শত নেতাকর্মী গুম হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা এবং গায়েবী মামলায় লুৎফুজ্জামান বাবরের মতো কারারুদ্ধ হয়ে আছেন বা ছিলেন। আমরা তাদের সবার মুক্তির জন্য, ভবিষ্যতে যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেই পথে এগিয়েছিলাম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সংস্কারের কর্মসূচি দিয়েছি, তার মাধ্যমে আমরা এটা অর্জন করতে চাই। আপনারা জানেন ইতিহাস বারবার কিভাবে আমাদের সামনে আসে। আমরা গণতন্ত্রের আশায় মুক্তিযুদ্ধ পর্যন্ত করেছি, লাখো মানুষ জীবন দিয়েছি, কিন্তু তার কয়েক বছরের মধ্যেই যারা দায়িত্বে ছিলেন তারা দেশে একদলীয় শাসন কায়েম করেছিলেন। আর সেই একদলীয় স্বৈর শাসনের কবরের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন
আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু